শীতের সময় যে হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আমি আর আমার হাজবেন্ড তো শীতের সময় হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করি। হেই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছো? এই বাজার থেকে অনেক বড় একটা হাঁস নিয়ে আসছিল। সো হাঁসটা প্রায় 3 কেজির মতন ওজন হয়েছে। এখানে মাংসটা খুব সুন্দরভাবে পিস পিস করে নিলাম। আমি কিন্তু বাজার থেকে ওয়াশ করে এনেছিলাম হাঁস। তারপরেও বাসায় এসে আমি হাঁসটা খুব সুন্দরভাবে নিজের হাতে পুড়াইলাম। তারপর হালকা পাতলা একটু ময়লা ছিল সেটাও ক্লিন করলাম। করার পরে এখন খুব সুন্দরভাবে কিন্তু রান্না করব, তার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো গাইজ, ফার্স্টে কিন্তু একটা কথা বলে দিলাম, আমি আবার অত ভালো রান্না পারি না, বাট যতটুক পারি তাতেই আমার হাজবেন্ড খুশি, আমিও খুশি। ফার্স্টে কড়াইতে অনেকখানি তেল দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, গরম মশলা, এলাচ, কিছুটা শুকনো ঝাল দিয়ে দিলাম, তারপর আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট দিয়ে দিলাম, তারপরে লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়া সবকিছু পরিমাপ মতো দিয়ে দিলাম। পরে পরিমাপ মতো কিন্তু জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া সবকিছু একসাথে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নিলাম। দিয়ে এখন খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে ফেলবো। এবার কিন্তু ধীরে ধীরে সব মাংসগুলো কড়াইতে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু দেখতে পাচ্ছ যে এক কড়া হয়ে গেছে, আমি নাড়তে পারতেছিলাম না, এক হাতে ভিডিও করা এক হাতে নাড়া খুব কষ্ট হচ্ছিল। এই জন্য বারবার বলি যে ক্যামেরাম্যান ছাড়া ভিডিও করা খুবই কষ্ট দেয়। এক হাতে রান্না করা, এক হাতে ভিডিও করা, সত্যি কথা অনেক কষ্ট হয়ে যায়। সো এখন দেখতে পাচ্ছ মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে হালকা পাতলা আবার একটু উঠিয়ে নাড়াচাড়া করে নিলাম। এর ভিতরে কিন্তু রসুনগুলো দিয়ে দিব। মাংস রসুন খেতে আমি আমার হাজবেন্ড আমরা অনেক বেশি পছন্দ করি। আগে থেকে রসুনগুলো দিলাম কারণ রসুনগুলো যাতে অনেক বেশি সফট হয়ে যায়। আমার সফট রসুন খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা প্লিজ আমার ভয়েসটা স্কিপ করো, কারণ আমার ভয়েস দিতে গেলে নাকের অবস্থা খুবই খারাপ, কথা বলতে গেলে অনেক কষ্ট হচ্ছে, তারপরে আস্তে আস্তে ভয়েসগুলো দিচ্ছি, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। এদিকে গল্প করতে করতে দেখতে পাচ্ছ মাংসর কালার কিন্তু অলরেডি চলে এসেছে। কি সুন্দর কালার এসেছে বলো তো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা যে রান্নাটা কেমন হয়েছে। নিজের রান্না বলে বলতেছি না, সত্যি কথা, মাশাল্লাহ কালার অনেক সুন্দর হয়েছে। কালার দেখে তো এখন আবার খাইতে ইচ্ছে করতেছে। কার কার আমার রান্না দেখে এখন হাঁসের মাংস খাইতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। হাঁসের মাংস রান্না করেছি আর মাটির প্লেটে একটু ডিজাইন করব না তা তো হয় না। আমি আবার খুব ডিজাইন করতে ভালোবাসি না, বাট আজকে মনে হলো যে মাটির প্লেটে খাই, কারণ অনেক দিন হয়েছে মাটির প্লেটে খাওয়া হয় না। সাথে কিন্তু নিয়েছি শসা, লেবু, টমেটো, কাঁচামরিচ দিয়ে উফ এক এক বাইট যা ওয়াও, কি অস্থির হয়েছিল রান্না, বিশ্বাস করবে না তোমরা। সো গাইস, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ লাইক দিয়ে সবাই শেয়ার করে দিবা। এখনই যারা পেজটা ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবো। আল্লাহ হাফিজ গাইস।